সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য ডিম দিয়ে খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। হাতের কাছেই থাকা অল্প কিছু উপকরণেই ক্রিস্পি এই এগ ফ্রাইটি তৈরি করে নেওয়া যায়। আপনারা এই ক্রিস্পি এগ ফ্রাইটি ঝটপট অতিথি আপ্যায়নে, বিকালের নাস্তায় চায়ের সাথে অথবা ইফতারিতে গরম গরম পরিবেশন করতে পারেন। এই এগ ফ্রাই গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটি গরম গরম পরিবেশন করবেন। ক্রিস্পি এই এগ ফ্রাইটি তৈরি করতে আমি একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব কিছুটা মরিচের গুঁড়া, এরপর আমি এখানে কিছুটা চাট মশলা দিয়ে দিব, এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়া ও চাট মশলা বাদ দিয়ে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচিও দিতে পারেন। এবার আমি এই ডিমগুলো কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি এগুলো ভাজতে চলে যাব। প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু ছড়িয়ে নিব। এরপর এখানে ফেটিয়ে নেওয়া ডিমের মিশ্রণটা দিয়ে দিব। এর এক পাশটা যখন হয়ে যাবে তখন আমি এই ডিমটা খুব সাবধানে উল্টে দিব। খুব সাবধানে ডিমটা উল্টে দিতে হবে যেন এটা ভেঙে না যায়। এর অপর পাশটাও যখন হয়ে যাবে তখন আমি ডিমটা উঠিয়ে নেব। ডিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা পিজা কাটারের সাহায্যে সমানভাবে কেটে নিব। দেখুন, ডিমটা আমি পিজার মতো করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ ময়দা। এরপর এখানে নিয়ে নিব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এরপর আমি এখানে কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এবার একটা চামচের সাহায্যে আমি সব কিছুই ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুই ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখান থেকে 4 টেবিল চামচ পরিমাণ ময়দা অন্য একটা বাটিতে উঠিয়ে নেব। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করব। এখানে একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে। আমি একটা বেটার তৈরি করে নিয়েছি। দেখুন, এই বেটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এবার এই বেটারের মাঝে আমি 1 পিস ডিম নিয়ে নিব। ডিমটা আমি ভালো করে কোট করে নিয়ে তারপর ময়দার মিশ্রণে দিয়ে দিব। আমি ডিমের সাথে শুকনো ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এই ডিমটাকে ডাবল কোটিং করব, তাই আমি আবারও এটা বেটারের মাঝে দিয়ে দিলাম। এটা ভালোভাবে কোট করে নেওয়ার পর আমি এটা আবারও শুকনো ময়দার মাঝে দিয়ে দিব এবং শুকনো ময়দার সাথে আমি এটা খুব ভালোভাবে কোট করে নিব। ময়দার সাথে ডিমটা ভালোভাবে কোট করে নেওয়ার পর আমি এটা উঠিয়ে নিব। আমি আরও একটা ডিমের পিস কোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বেটারে ডিমটা খুব ভালোভাবে কোট করে নেওয়ার পর আমি এটা শুকনো ময়দার সাথে খুব ভালোভাবে কোট করে নিব। এরপর আমি এটা আবারও বেটারে খুব ভালোভাবে ডুবিয়ে নেওয়ার পর শুকনো ময়দার সাথে খুব ভালোভাবে কোট করে নিব। দেখুন, আমি আরও একটা বানিয়ে নিলাম। এভাবে আমি কয়েকটা বানিয়ে নিব। অনেকগুলো একসাথে কোট করতে যাবেন না, তাহলে কিন্তু এগ ফ্রাইটা ভালো হবে না। আমি প্রথমে 4 পিস ডিম ভালোভাবে কোট করে নেব, তারপর আমি সাথে সাথে এগুলো তেলে ভেজে নেব। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম গরম করে নিয়েছি। তেলটা মিডিয়াম গরম হয়ে যাওয়ার পর আমি এই ডিমের পিসগুলো গরম তেলের মাঝে দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামই থাকবে। এর এক পাশটা যখন কিছুটা হয়ে যাবে তখন আমি এগুলো উল্টে দিব। এগ ফ্রাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে আমি উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। এই এগ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নেব। দেখুন, এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই এগ ফ্রাইটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা অবশ্যই এগুলো গরম গরম পরিবেশন করবেন। এই এগ ফ্রাইগুলো ঠান্ডা হয়ে গেলে এর টেস্ট অনেকটাই কমে যায়। গরম গরম এই এগ ফ্রাইগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই এগুলো গরম গরম পরিবেশন করবেন। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সবগুলোই ভেজে নিয়েছি। দেখুন, আমার এই এগ ফ্রাইগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন বাসার ছোট বড় সবাই এটি খুবই পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা তো এটি খেতে ভীষণ পছন্দ করবে। আপনারা অবশ্যই এই এগ ফ্রাইটি গরম গরম সসের সাথে পরিবেশন করবেন। আমি একটা পিস নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কতটা মুচমুচে হয়েছে। এই এগ ফ্রাইটি অনেক বেশি মুচমুচে হয়।
এবং গরম গরম খেতেও অনেক বেশি মজার হয়। আপনারা খুবই অল্প সময়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই ক্রিসপি এগ ফ্রাই। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।